মুরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিত অর্জন করেছে ইনশাআল্লাহ। এই অপপ্রচারটা করি দিনাজপুরে একটা মাজার চারকার করে ফেলছে এই তহিদি জনতা নামক এই মুফতি শাইকুল হাদিসেরা মিলে। তা আমরা চাই এই অপপ্রচার বন্ধ হোক এবং কি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে এখন এই যে ইমাম মাহাদি এটা একটা গুণ। ইমাম শব্দের অর্থ নেতা। এখন উনি যেহেতু নেতাই দাবি করছে, ওনারা যদি জ্বালাইয়েই ফেলায় তাইলে আর ইমাম রইল কই, নেতা রইল কই? মাহাদি পথ প্রদর্শকেরও যদি উনি যেহেতু দাবি করছে, ওনার উঠে যদি জ্বালাইয়ে ফেলায় তাইলে আর পথ প্রদর্শক রইল কই? তাইলে এগুলো হইলো নিম্নমনা মানুষের কথাবার্তা। যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরা এদের নিজস্ব মত দিয়ে এরা একটা দল বাহিনী গঠন করছে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, পাও দ্বারা যেন ওই অপর মানুষ নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তারা কোন মুসলমান এটাই আমরা বুঝতেছি না। তারা আমাদের উরুসের মধ্যে এসে হামলা করে আমাদের বিরিয়ানির ডেক নিয়ে যায়, আমাদের উরুসের ঢোল বাজনা, আমাদের হারমোনিয়াম, ঢোল তবলা সব ভেঙে ফেলে। কেন? দরবার থেকে। কেন? আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে এই নুসরাত ফাতে আলী গান করেছেন এবং কি বিবি আয়েশায় গান করেছেন। আর আমরা যে গান করি এই গানে যদি অশ্লীলতা থাকে তাহলে তোমরা আমাদেরকে বুঝাইয়া দাও, আমরা অশ্লীলতা করব না। কিন্তু না বুঝাইয়া দিয়া এইভাবে মুভ করা এটা তো ঠিক না। আমরা জাতীয় ভাবে যে কোনো জায়গাত বসতে বলে আমরা সেই জায়গাত বসি শতবার বুঝিয়ে দিব। যদি আমরা ভুল পথে থাকি, আমাদের ভুল আমরা সংশোধন করতে শতবার রাজি আছি। ধন্যবাদ। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আসছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যেই ব্যক্তি ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, আল্লাহ কয় তাকে তোমরা মানিও না। এখন আমার মসজিদের ইমাম সে বলৎকারী করছে এবং কি টাকার বিনিময়ে ইমামতি করে, তাহলে আল্লাহই তো বলছে তাকে মানতে না। তাইলে তাকে দিয়ে আমার জানাজা দিলে জানাজা হবে? কখনো হবে না। তাই মরণকালে ঢোলবাসি বাজাইতে এই জন্য কইছি আমরা ঢোলের তালে তালে আল্লাহু আল্লাহু জিকির করি। আল্লাহ কোরআনে বলছে যেই কোনোভাবে আল্লাহকে ডাকো, যেইভাবে আল্লাহকে ডাকো আল্লাহ সেইভাবে রাজি। কেউ তসবিদি ডাকে, কেউ রনার দানা দিয়ে ডাকে, কেউ বাতি নিবাইয়া ডাকে, কেউ বাতি জ্বালাইয়া ডাকে। আমরা ঢোল দিয়ে আল্লাহু আল্লাহু জিকির করি, জজবা করি। শেষ। এই ঢোলের তালে তালে আমাদেরকে আমাদের যে আবার আরেকটা বিষয় আছে, এই আলেমরা আমাদেরকে পছন্দ করে না, তাহলে আমাদেরকে জানাজা দিতে আসবে কেন? আর জানাজা শব্দের অর্থ হলো দেখা দেখি, শেষ দেখা, জানান দেওয়া। তাইলে জানান তো দিছেই, শেষ। এইটা নিয়ে অনেকবার জবাব দিছি, আজকে নতুন করে একটা জবাব দিলেন। ধন্যবাদ। সূরা তওবার 71 নম্বর আয়াতে আসছে, মুমিন নারী মুমিন পুরুষের বন্ধু। যে নারী আমাদের পাশে থাকে সে আমার মুরিদ, আমার ভক্ত, আমার বোন। মুমিন, মুমিনরা এক জায়গায় থাকতে পারবে, সেখানে কোনো পর্দা নাই। সূরা তওবার 71 নম্বর আয়াত। সেই কারণে দেখেন উরুসের মধ্যে হাজার হাজার মহিলা আসে, কোনোদিন আকাম কুকাম করছে দেখছেন? কিন্তু কোরআন মাদ্রাসার মধ্যে বলৎকারী করছে, মসজিদের মধ্যে মহিলারা নিয়ে সহবাস করছে, প্রমাণ আছে। আর উরুসে কোটি 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 নারী পুরুষ একসাথে নাচানাচি করে। আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখাইতে পারবে না যে একটা উরুসে গিয়ে, একটা উরুস মাহফিলে গিয়ে একটা মহিলা দর্শন হয়েছে। তাইলে আবার আমরা মুমিন যে এটাই প্রমাণ। সূরা পদ্মা বলছে, কদ আফলাহা মান তাযাক্কাহা, অন্তরকরণকে পুরস্কার করো। পদ্মাই হইল আমার বোন 14 জন নারী ছাড়া অন্যজনকে সেক্সের যৌন উত্তেজনা দেখা যাবে না, এটা হইল পদ্মা। 14 জন নারী সাথে মিলেমিশা করা হারাম। এগুলা পদ্মার অনেক বিধান আছে। মূল পদ্মাকে আপনি বুঝতে হবে, আপনি চোখ বন্ধই রাখলেন, চোখ টোক সব বন্ধ রাখলেন, অন্তরের মধ্যে ঐশ্বরিয়া ছবি বাসাইলেন, তাইলে আপনার পদ্মা হইল কি? আপনি চোখ মুখ সব বন্ধ রাখলেন, ঘরের মধ্যে পদ্মা করলেন, কিন্তু আপনি নায়কের ছবি চোখের মধ্যে বাসাইতেছেন, নায়িকার ছবি অন্তরের মধ্যে বাসাইতেছেন, তো আপনার পদ্মা হইল কি? মূল পদ্মা হইল কদ আফলাহা মান তাযাক্কাহা। যেই ব্যক্তি অন্তরকরণ পরিষ্কার করেছে সে সফল কাম অর্জন করেছে। ধন্যবাদ। এটা একবারে জঘন্যতম কাজ। এবং কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা ছড়াইছে যে আমরা দেখছি নুরা পাগলের লাশ মোবারক, কোনো দুর্গন্ধ ছিল না, ওনাকে 13-14 দিন পরে ওনার লাশটা উঠেছে, ওনার লাশে অক্ষত ওনার এই রাজবাড়ি বাজারে মনে লাঠি দিয়ে বাড়ি দিছে যে ওনার দাঁড়িটা এভাবে চলতেছে। অথচ মানুষ মরে যাওয়ার 1 ঘন্টার সাথে সাথে পুরা শরীর শক্ত হয়ে যায় গেল। এটা এরা এখন দলিল দিতেছে ফেরাউনের লাশও তো আছে। আরে বেটা, ফেরাউন মরার আগে ঈমান আনছে। যেই ব্যক্তি মৃত্যুর 1 মুহূর্ত আগে ঈমান আনে, আল্লাহ তার তওবা কবুল করে। ফেরাউন ঈমান আনছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নুরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। মুরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিত অর্জন করেছে ইনশাআল্লাহ।